হাই ফ্রেন্ডস, আমি রুদ্রসী। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনার কি মাথা যন্ত্রণা হয়? থেকেই কখনো কখনো মাথা যন্ত্রণা হয়, প্রচন্ড আপনি অস্বস্তির মধ্যে দিনগুলো কাটাচ্ছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। মাঝে মাঝে ভাবছেন কেন এই মাথা যন্ত্রণা হচ্ছে এত আমার, কখনো বাঁ দিকে, কখনো ডান দিকে, কখনো ফোরহেডে। আপনার মাইগ্রেন হয়ে যায়নি তো? কি করে বুঝবেন আপনার মাইগ্রেন হয়েছে কিনা? আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো মাইগ্রেন সম্পর্কে বিস্তারিত। তাই শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন আপনার মাথা যন্ত্রণা আদৌ মাইগ্রেন কিনা। তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। যে কোনো মাথা যন্ত্রণাই মাইগ্রেন নয়। মাইগ্রেন যখন আপনার হবে তখন হয় কোনো একটা সাইড, ঘাড় বা একটা সাইড থেকে আরেকটা সাইডে যন্ত্রণাটা স্প্রেড করবে, কখনো কখনো বমির উদ্রেক হবে। এইরকম যদি কিছু হয় তাহলে আপনার হতে পারে মাইগ্রেন। আপনি কি জানেন পুরুষদের তুলনায় মহিলাদের মাইগ্রেন অনেক বেশি হয়? বয়ঃসন্ধির আগে পর্যন্ত পুরুষদের মাইগ্রেন বেশি হয়, কিন্তু বয়ঃসন্ধির পরে মহিলাদের মাইগ্রেন অনেকাংশে পুরুষদের তুলনায় বেড়ে যায়। এর কারণ হচ্ছে মহিলাদের শরীরে নির্দিষ্ট একটি হরমোনের ডিসব্যালেন্স, যেটাকে বলা হয় ইস্ট্রোজেন। যে সময় মহিলাদের পিরিয়ড শুরু হয় সেই সময় থেকে যতক্ষণ না পর্যন্ত মেনোপজ হচ্ছে, এই সময়টা প্রত্যেকটা ঋতুচক্রে পিরিয়ডের সময় মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি দেখা যায়। আর এই ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি হলে পরে ব্রেনে একটা চঞ্চলতা সৃষ্টি হয়, যেখান থেকে মহিলাদের মাইগ্রেন দেখা দেয়। বিভিন্ন রিসার্চে এটাও দেখা গেছে যে আফটার মেনোপজ মহিলাদের মাইগ্রেন আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তো প্রথমে আমরা জেনে নিই মাইগ্রেন কাকে বলে। মাইগ্রেন হলো একটি স্নায়বিক রোগ যা অতিরিক্ত আলো, শব্দের সংবেদনশীলতা, বমি বমি ভাব, কখনো বমি হওয়া, এই ধরনের লক্ষণ দেখা দিলে সেই রকম মাথা যন্ত্রণাকে মাইগ্রেন বলে আখ্যা দেওয়া হয়। এবার আমরা জেনে নিই মাইগ্রেনের অ্যাকচুয়ালি কারণগুলো কি কি কারণে হয় মাইগ্রেন। আপনার ফ্যামিলিতে যদি আপনার আগে কারোর মাইগ্রেন থেকে থাকে তাহলে সেখান থেকে আপনার মধ্যে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। হরমোনের পরিবর্তন, আমি আগেই বললাম ঋতুচক্রের সময় মহিলাদের হরমোনাল ডিসফাংশন হয় আর সেখান থেকে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিভিন্ন খাবার ও পানীয় যেমন চিজ, চকলেট, কফি, রেড ওয়াইন, এই জাতীয় খাবার এবং পানীয় আপনার মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। এবার আমরা জেনে নেব মাইগ্রেনের লক্ষণগুলো কি কি। কারণ লক্ষণ যদি আপনি না বোঝেন তাহলে যে কোনো মাথা ব্যথাকে আপনি মাইগ্রেন বলে ট্রিট করবেন। মাইগ্রেনের মাথা ব্যথা সাধারণত চিকনে এক পাশে হয় এবং তীব্র যন্ত্রণা হয়। অনেকেই আছেন যারা অতিরিক্ত আলো, শব্দ এগুলো সহ্য করতে পারে না, বিশেষ করে মাইগ্রেনের সময় সেগুলো তাদেরকে অনেকটাই অতিষ্ঠ করে তোলে। অনেকের মাইগ্রেনের সময় ভমিটিং লাগে, কেউ তো অল্প বিস্তর বমিও করে। এবার আমরা জেনে নেব মাইগ্রেন থেকে আপনি যদি নিজেকে প্রোটেক্ট করতে চান তাহলে কি করণীয়। যখনই মাথা ব্যথা হয় নিয়ারেস্ট কোনো ডিসপেন্সারি থেকে উইদাউট এনি প্রেসক্রিপশন আপনি মেডিসিন ইউজ করেন মাথা যন্ত্রণার। জানি ইনিশিয়ালি আপনি রিলিফ পান, কিন্তু ভবিষ্যতে এটা বড় কোনো ঝুঁকির সম্ভাবনা তৈরি করতে পারে। তাই উইদাউট প্রেসক্রিপশন মেডিসিন ব্যবহার বন্ধ করুন। জীবনযাত্রার পরিবর্তন, আপনি যদি চান মাইগ্রেন থেকে নিজেকে প্রোটেক্ট করতে তাহলে পর্যাপ্ত মাত্রায় ঘুম আপনার প্রয়োজন, সঠিক মাত্রায় জল পান করুন, নিজেকে হাইড্রেট রাখুন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। নেক্সট হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। দেখে নিন আপনার মধ্যে অতিরিক্ত স্ট্রেস আছে কিনা। অতিরিক্ত স্ট্রেস থেকেও আপনার মাইগ্রেন হতে পারে। তাই স্ট্রেসকে ম্যানেজ করার জন্য নিয়মিত 30 মিনিট থেকে 1 ঘন্টা কোনো না কোনো এক্সারসাইজ করুন। সেটা হতে পারে যোগব্যায়াম, হতে পারে কার্ডিও, হতে পারে ওয়েট ট্রেনিং। খাদ্যাভ্যাসে পরিবর্তন, আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন কোন খাবারগুলো আপনার মাইগ্রেনকে ট্রিগার করে। অনেকে কফি খেলে মাইগ্রেন ট্রিগার হয়ে যায়, অনেকে চকলেট খেলে, চিজ খেলে মাইগ্রেন ট্রিগার হয়ে যায়। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কোন খাবারগুলো মাইগ্রেনকে ট্রিগার করছে, সেই খাবারগুলো যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন। আশা করি এই ভিডিও থেকে আপনি মাইগ্রেন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন কোনটা আপনার সাধারণ মাথা ব্যথা আর কোনটা আপনার মাইগ্রেন। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আপনার পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন করাতে, তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন,
অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস